তো দেখো বর্তমান আমেরিকার উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কমলা হ্যারিস। তো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 2021 সালে তোমাদের কনস্টেবল প্রিলি পরীক্ষায় হয়েছিল। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করছি বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নাম, এবং এই টপিকটি তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আজকের এই ক্লাসে আমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ওকে, তো দেখো এই টপিক থেকে আমরা বাছাই করা মোট গুরুত্বপূর্ণ 18টি দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্কে আজকের এই ক্লাসে আলোচনা করে নেব। তো দেখো, প্রথমে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য আমরা বাছাই করা মোট 100টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে একটি ম্যারাথন ক্লাস করিয়ে দিয়েছি। সেই ক্লাসে পুরস্কার, খেলাধুলা, নিয়োগ, প্রকল্প প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন রয়েছে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের মাস্টার ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এখনও পর্যন্ত এই ক্লাসটি না করে থাকো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা এই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তো দেখো, আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তো ওকে, তো এই সমস্ত প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধান আমরা দেখে নেব। পাশাপাশি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সম্পর্কে আমরা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করে নেব। ওকে, তো প্রথমে দেখো রয়েছে 1 নম্বরে নেপাল। তো নেপালের বর্তমান প্রধানমন্ত্রীকে এবং বর্তমান রাষ্ট্রপতিকে। তো দেখো, নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে পুষ্পা কামাল দাহাল। ওকে, তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করে রাখবে। এবং নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রামচন্দ্র পাউডেল। এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে রামচন্দ্র পাউডেল। পাশাপাশি মনে রাখবে, এই যে নেপালের ম্যাপটা কোথায় রয়েছে, এই যে ভারতবর্ষের কিন্তু ঠিক উত্তরে কিন্তু, ওকে, এখানে কিন্তু নেপাল রয়েছে। ওকে, চীন এবং ভারতের মাঝখানে নেপাল রয়েছে। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। তো এরপরে তো নেক্সট দেখো শ্রীলঙ্কা কিন্তু ভারতের একদম দক্ষিণে রয়েছে দেখো। ওকে, তো শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীকে এবং বর্তমান রাষ্ট্রপতিকে, তো শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে দীনেশ গুণবর্ধনে। ওকে, আর শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। ওকে, নেক্সট আমরা দেখে নেব ভুটান দেশ। তো নেপালের পাশেই কিন্তু ভুটান অবস্থিত। তো ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে লোটে শেরিং। ওকে, এবং এই প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 4 থেকে 5 দিন সময় রয়েছে। তো এই কম সময়ে তোমরা কিন্তু যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ভুলের সংখ্যা কমে যাবে। তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 50টি প্র্যাকটিস সেট পরীক্ষা শেষ মুহূর্তে লঞ্চ করা হয়েছে। তোমরা এটা কিন্তু পারচেস করে নিতে পারো, মাত্র 99 টাকা দাম রয়েছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই পিডিএফটি পারচেস করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, ডাব্লিউবি লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এবং সর্বাধিক কমনযোগ্য প্রশ্ন কিন্তু এই প্র্যাকটিস সেটে রয়েছে। নেক্সট দেখো, আমরা আলোচনা করে নেব চীন। ওকে, তো দেখো চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো এটা কিন্তু পরীক্ষাতে আসে, রাষ্ট্রপতিটার পরীক্ষাতে আসে। তো সঠিক উত্তর হবে শি জিনপিং। ওকে, এটাও কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে শি জিনপিং। নেক্সট দেখো বাংলাদেশ। তো বাংলাদেশ ভারতবর্ষের কিন্তু পূর্ব দিকে অবস্থিত। এই যে তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ। ওকে, পশ্চিমবঙ্গের ঠিক পরে কিন্তু রয়েছে বাংলাদেশ। তো এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে এবং বর্তমান রাষ্ট্রপতিকে। তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। ওকে, এবং এই দেশের সামনেই কিন্তু নির্বাচন রয়েছে। নেক্সট দেখো বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছে? তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহাবুদ্দিন। ওকে, আর বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুটো কিন্তু খাতা নোট করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধু তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নয়, আপকামিং তোমাদের যত রকমের পুলিশ পরীক্ষা আছে, যেমন তোমাদের আপকামিং লেডি কনস্টেবলের পরীক্ষা আছে, এছাড়া ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সিগুলো বেরোবে। তো সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই টপিকটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব পাকিস্তানও কিন্তু গুরুত্বপূর্ণ। তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে শাহবাজ শরীফ। ওকে, আর বর্তমান রাষ্ট্রপতির নাম হয়ে যাবে আরিফ আলভা। প্রধানমন্ত্রী হয়ে যাবে শাহবাজ শরীফ এবং রাষ্ট্রপতি হয়ে যাবে আরিফ আলভা। নেক্সট দেখো, আমরা দেখে নেব ইউক্রেন। ওকে, তো বর্তমানে কিন্তু এখনও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। তো সেই কারণে কিন্তু এই দুটো দেশেরই রাষ্ট্রপ্রধান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো ইউক্রেনের রাষ্ট্রপতিকে,
তো ইউক্রেনের রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর ভ্লাদিমির জেলেস্কি। ওকে, তোমরা কিন্তু অনেকেই নিউজে দেখেছো, ইনার নাম শুনেছো। ওকে, তো ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি হয়ে যাবে ভ্লাদিমির জেলেন্সকি। নেক্সট আমরা দেখে নেব জার্মানি। জার্মানির বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো জার্মানির বর্তমান রাষ্ট্রপতি হয়ে যাবে ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেনমার। ওকে, তো দেখো এই যে জার্মানির এখানে ম্যাপ দেওয়া রয়েছে, দেখো এই যে আমাদের এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, গোটা পৃথিবীর ম্যাপ। তো এই যে আমাদের ভারতবর্ষ আর জার্মানি, দেখো ঠিক এই জায়গাটা রয়েছে জার্মানি। ওকে, নেক্সট আমরা দেখে নেব আমেরিকা। আমেরিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ গতবার কিন্তু আমেরিকার যে উপরাষ্ট্রপতি সেটা কিন্তু পরীক্ষাতে এসেছিল, কমলা হ্যারিস। ওকে, তো আমেরিকার বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে জো বাইডেন, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর উপরাষ্ট্রপতি হচ্ছে কমলা হ্যারিস। নেক্সট আমরা দেখে নেব ব্রাজিল। তো দেখো ঠিক আমেরিকার নিচেই কিন্তু এই যে ব্রাজিল এখানে রয়েছে, হ্যাঁ, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। তো ব্রাজিলের রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো ব্রাজিলের রাষ্ট্রপতি হলো, তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো লুইস ইনোকিও লুলা ডা সিলভা। ওকে, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নেব জাপান। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে ফুমিও কিসিডা। ওকে, নেক্সট দেখো না ফ্রান্স। ফ্রান্সটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফ্রান্স থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে বিমান, তারপরে আগ্নেয় অস্ত্রশস্ত্র এগুলো কিন্তু আমদানি করা হয়। ওকে, মিলিটারির জন্য। তো ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে এলিজাবেথ ব্রোন। আর রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতির নাম হয়ে যাবে ইমানুয়েল ম্যাক্রন। ওকে, তাহলে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে এলিজাবেথ ব্রোন এবং রাষ্ট্রপতি হয়ে যাবে ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট আমরা দেখে নেব তাইওয়ান। তাইওয়ানটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই তাইওয়ান নিয়ে কিন্তু চীনের সাথে তাইওয়ানের অনেক সংঘাত মাঝে মাঝে চলে এবং মাঝে মাঝে কিন্তু এখানে আমেরিকা এসে হস্তক্ষেপ করে। তো এই নিয়ে কিন্তু একটা মাঝে মাঝে কিন্তু একটা ঝামেলা উৎপত্তি হয়। তো সেই জন্য তাইওয়ানটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তাইওয়ানের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো তাইওয়ানের বর্তমান রাষ্ট্রপতি হয়ে যাবে সাই ইং ইয়েন। ওকে, সাই ইং ওয়েন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব ইউএই। নেক্সট আমরা দেখে নেব ইউএই, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর মানচিত্রে বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু ইউএই এর ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটাও গুরুত্বপূর্ণ। দেখো ইউএই এর বর্তমান রাষ্ট্রপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ওকে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হয়ে যাবে বর্তমান ইউএই এর রাষ্ট্রপতি। নেক্সট দেখো রাশিয়া। রাশিয়া এবং ইউক্রেন এই দুটাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলেছি রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ওকে, এবং ইংল্যান্ড। ইংল্যান্ডও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী রয়েছে বর্তমান ঋষি সুনাক, ওকে, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলেছি ইংল্যান্ড পড়বে, রাশিয়া পড়বে, ইউক্রেন পড়বে। ওকে, এছাড়া আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। তো নেক্সট দেখে নেবো আমরা রাশিয়া। রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে মিখাইল মিশুস্টিন। আর রাষ্ট্রপতি, এটাই কিন্তু পরীক্ষায় আসে রাশিয়ার রাষ্ট্রপতিকে, এটা কিন্তু ভিভিআই। সঠিক উত্তর হয়ে যাবে ভ্লাদিমির পুতিন। ওকে, রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম হয়ে যাবে ভ্লাদিমির পুতিন। আর ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতির নাম হয়ে যাবে জেলেন্সকি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দেখো রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে ভ্লাদিমির পুতিন, এটাই কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট আমরা দেখে নেব ইংল্যান্ড। পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর সঠিক উত্তর হয়ে যাবে ঋষি সুনাক বা ঋষি সুনাক। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এই ইংল্যান্ডটা পড়বে, রাশিয়া পড়বে, ইউক্রেন পড়বে, আমেরিকা পড়বে এবং ভারতবর্ষের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়বে। ওকে, সেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং লাস্ট দেখে নাও আরও দুটো রয়েছে, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, এটা তোমরা একবার দেখে রাখবে। সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে লি সিয়েন লাং। ওকে, আর থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাবে পুয়থ চান ও চা। ওকে, তো এই হলো মোট গুরুত্বপূর্ণ 18টি দেশ রয়েছে। 18টি দেশের রাষ্ট্রপ্রধানের নাম, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ গত বছরও তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু একটা রাষ্ট্রপ্রধান থেকে প্রশ্ন এসেছিল। ওকে, আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস। সুতরাং আশা করা যায় এইবারও তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। আর যদি এই টপিক থেকে প্রশ্ন আসে এর বাইরে কিন্তু আর প্রশ্ন হবে না। এই 18টা দেশের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে। তার মধ্যে যেগুলো হট কমন সেগুলো হচ্ছে রাশিয়া, ইউক্রেন, ওকে, ইংল্যান্ড, আমেরিকা এবং ভারতবর্ষের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো কী কী রয়েছে, পাকিস্তান রয়েছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা,
বাংলাদেশ, চীন এগুলো রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো এই হলো আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা কিন্তু অনেকদিন ধরে ডিমান্ড করছিলে এই টপিকটি করিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের যদি আরও কোনো টপিকের দরকার হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর লাস্ট আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখন তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, এছাড়া এই গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এবং এই যে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ অলরেডি আমরা কিন্তু আজকেও বেশ কিছু পিডিএফ দিয়েছি, এবং এই যে ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি একদম ফ্রি অফ কস্টে। এছাড়া আর কী কী দেওয়া হয়, নোট দেওয়া হয়, বিভিন্ন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়, এছাড়া প্রত্যেক সপ্তাহে রোববার করে কিন্তু ফুল মক টেস্টও নেওয়া হয়। ওকে, তো এই সমস্ত সুবিধার জন্য তোমরা কিন্তু আমাদের অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। বর্তমানে কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে। ধন্যবাদ।